সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেয়া এবং সেটির তথ্য গোপন করে ব্যাপক চাপের মুখে পড়েছেন টিউলিপ সিদ্দিক। সম্প্রতি খালা শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে ব্রিটেনের অর্থ ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ ও তার পরিবার যেসব সম্পত্তি পেয়েছেন ও ব্যবহার করছেন সেগুলোর বিষয়ে তদন্ত করার পাশাপাশি তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, টিউলিপের লন্ডনের সম্পত্তি নিয়ে যথাযথ তদন্ত হওয়া উচিত। তদন্তে যদি প্রমাণ হয় তিনি প্লেন তথা সরাসরি ডাকাতির সুবিধাভোগী, তাহলে তার উচিত হবে সম্পত্তিগুলো বাংলাদেশ সরকারকে ফিরিয়ে দেয়া। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, দুর্নীতি এবং অর্থ আত্মসাৎ তদন্তের অংশ হিসেবে ব্রিটেনে টিউলিপের ব্যবহৃত লন্ডনের বাড়িগুলো নিয়ে অনুসন্ধান করা প্রয়োজন। সানডে টাইমস সহ ব্রিটেনের বিভিন্ন সংবাদ মাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে, পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম থাকা একটি অফশোর কোম্পানি কিনেছিলেন এমন একটি বাড়িতে দীর্ঘদিন বাস করছেন টিউলিপ। বাড়িটি লন্ডনের হ্যামস্টেড এলাকায় অবস্থিত। ওই অফশোর কোম্পানির সঙ্গে দুজন বাংলাদেশি ব্যবসায়ীর যুক্ত থাকার প্রমাণ মিলেছে। এদিকে শেখ হাসিনা রাশিয়ার সঙ্গে যে পরমাণু শক্তি চুক্তি করেছিলেন সেটি নিয়ে বর্তমানে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তদন্ত চালাচ্ছে। অভিযোগ উঠেছে টিউলিপ চুক্তিটিতে মধ্যস্থতা করেছিলেন এবং এ চুক্তি থেকে লাভবান হয়েছেন। হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনের এমপি টিউলিপ অবশ্য এই চুক্তি থেকে লাভবান হওয়া বা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগটি অস্বীকার করেছেন। সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, সিদ্দিকের মতো একজন দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই যখন অভিযোগের মুখে থাকেন তা আসলে নির্মম রসিকতা হয়ে যায়। প্রধান উপদেষ্টা বলেন, তিনি দুর্নীতি বিরোধী মন্ত্রী হলেন, তারপর লন্ডনের সম্পত্তি নিয়ে নিজের পক্ষেই সাফাই গাইলেন। হয়তো আগে বিষয়টি বুঝতে পারেননি, কিন্তু এখন যখন বুঝতে পেরেছেন তখন তো বলা উচিত, দুঃখিত, তখন আমি বিষয়টি বুঝিনি, আমি জনগণের কাছে ক্ষমা চাইছি এবং পদত্যাগ করছি। কিন্তু তিনি তা না করে উল্টো নিজের পক্ষে সাফাই গেয়ে যাচ্ছেন। তবে ডক্টর ইউনূস স্বীকার করেছেন, টিউলিপের পদত্যাগ করা উচিত কিনা তা তার বলার বিষয় নয়। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে সাম্প্রতিক এক অফিসিয়াল প্রতিবেদনের কথা উল্লেখ করেন। ওই প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশের এলিট শ্রেণী প্রতি বছর দেশ থেকে কয়েক বিলিয়ন ডলার পাচার করেছে। এই অর্থের একটি অংশ বাড়িসহ বিভিন্ন সম্পত্তি কেনায় ব্যবহার করা হয়েছে। ডক্টর ইউনূস বলেন, প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে টাকা চুরি হয়েছে, কিন্তু এটা চুরি নয়, কেউ চুরি করলে তা গোপন রাখে, এটা প্লেন ডাকাতি। শেখ হাসিনার পরিবারের সদস্যরা লন্ডনে যেসব সম্পত্তি ব্যবহার করেছেন সেগুলো এই ধরনের ডাকাতির অংশ হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই এটা প্লেন ডাকাতির ব্যাপার, আর কিছুই নয়।